সামনেই লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়ে গেছে শাসক দলের তরফ থেকে। আর যে শাসক দলের তরফ থেকে যে উন্নয়নমুখী কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়েছে, তারই প্রেক্ষাপট নিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতে এসে হাজির হয়েছি। আর এই পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতেই আমরা পেয়ে গিয়েছি এখানকার প্রধান অঞ্জনা মণ্ডলকে, পেয়ে গিয়েছি উপপ্রধান সুকুমার বাগকে, পেয়ে গিয়েছি মনিটরিং কমিটির চেয়ারম্যান ইন্দ্রজিৎ ঘোষাল। সর্বোপরি এই কর্মকাণ্ডের যার একনিষ্ঠ তৎপরতা, উদ্যোগ এবং 100 দিনের কাজকে ডেভেলপ করার জন্য যার পরিশ্রমী মানুষ, তরতাজা যুবক সুদীপ মণ্ডলকে। আমরা প্রথমেই শুনে নেব এই পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমুখী কাজ। 2008 সাল থেকে টানা এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলে এই পিন্ডিরা গ্রাম পঞ্চায়েত। এই বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেল এখানে কাঁচা রাস্তা কখনোই চোখে পড়েনি। ঢালাই রাস্তা, পিচ রাস্তা এবং যোগাযোগের আমূল পরিবর্তন ঘটে গেছে তৃণমূল সরকারের আমলে। আর সেই পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা মণ্ডল কি বলছেন শুনুন দর্শক বন্ধু। আমরা শুনে নেব অঞ্জনা মণ্ডলের কাছ থেকে পঞ্চায়েতের কিছু কথা। আমরা কালনা 2 নম্বর ব্লকের নেতা মাননীয় প্রণব রায় মহাশয়ের নির্দেশে পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনে এই প্রণবদার নির্দেশ মতো সকল কাজ দলের দায়িত্ব কর্মীর মতো করব, এটাই আমার ইচ্ছা। একজন সাধারণ পরিবারের মহিলা, যার কাজ ছিল দিন আনে দিন খায়, নুন আনতে পান্থা পূরণের মতো অবস্থা এবং সংসারকে সামাল দিয়ে ছেলে মেয়েকে মানুষ করার মধ্যে দিয়ে একজন বড় দায়িত্বশীল মহিলা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে মানুষের পরিষেবা যেভাবে সফলতার সঙ্গে করা যায় তার চিন্তা ভাবনায় এখন এই পঞ্চায়েতে উন্নয়নমুখী কর্মধারাকে বজায় রেখে আরো গতিশীল করার লক্ষ্য নিয়ে তার উদ্যোগ এবং তৎপরতা। আমরা শুনে নেব এই পঞ্চায়েতের আরো কিভাবে কত ধরনের উন্নয়নমুখী কাজ হয়েছে, পাশাপাশি সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন এখানকার গ্রাহকরা। চেয়ারম্যান ইন্দ্রজিৎ ঘোষালের কাছ থেকে বলছেন পঞ্চায়েতের একাধিক উন্নয়নমুখী কাজের কথা। নমস্কার, আমি ইন্দ্রজিৎ ঘোষাল, পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের মনিটরিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাকে আমাদের নেতা মাননীয় প্রণব রায় মহাশয় দিয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই তৃণমূল দলটা করি এবং আমাদের যে পঞ্চায়েত পিন্ডিরা পঞ্চায়েত আমরা এবার নিয়ে 3বার জিতেলাম। 8 সালে যখন সারা পশ্চিমবাংলা জুড়ে সিপিএমের রমরমা, সারা রাজ্যে সিপিএমের একাধিপত্য, সেই সময় আমরা পিন্ডিরা পঞ্চায়েতে 13টা সিটের মধ্যে 10টা সিট জিতে আমরা পঞ্চায়েত দখল করেছিলাম এবং আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে জনগণের পঞ্চায়েত ঠিক করেছিলাম। পঞ্চায়েত তার আগে আসলে সাধারণ মানুষ আসতো, সিপিএমের পঞ্চায়েতে আসতো, কিন্তু আমরা একটা জনগণের পঞ্চায়েত তৈরি করলাম। আগে প্রধানের কাছে সই করতে আসতে হলে মানুষকে লাইনে দাঁড়াতে হতো, সিপিএম আমলে সিপিএম প্রধানের বাড়িতে গিয়ে ফিরে আসতে হতো। কিন্তু আমাদের পঞ্চায়েত গঠন করার পর, আমরা জনগণের পঞ্চায়েত তৈরি করার পর আমাদের এখানে প্রধান সবসময় থাকতেন এবং বর্তমানে যিনি আমাদের প্রধান অঞ্জনা মণ্ডল মহাশয়া এবং উপপ্রধান সুকুমার বাগ মহাশয় এই সকাল 11টায় যে পঞ্চায়েতে আসেন এবং সারাদিন জনগণকে পরিষেবা দিয়ে একবারে সন্ধ্যেবেলা বাড়ি যান। আজকে আমরা সেই জনগণের পঞ্চায়েত করেছি। আমরা যখন পঞ্চায়েতে আসি পিন্ডিরা পঞ্চায়েত কী অবস্থায় ছিল এবং বর্তমানে আজকে পিন্ডিরা পঞ্চায়েতের কী অবস্থা। আজকে আপনি যেদিকে যাবেন কোনো কাঁচা রাস্তা আপনারা দেখতে পাবেন না, সমস্ত রাস্তা আজকে আমরা পিসিসি রাস্তা করে দিয়েছি। আগামী দিনে যা দুটো একটা বাকি আছে সেগুলো শেষ হয়ে যাবে। আমাদের অঞ্চলে কোনো কাঁচা রাস্তা থাকবে না। আমাদের সমস্ত অনেক পিচ রাস্তা তৈরি হয়ে গেছে। আজকে যে আমাদের গ্রামে একটা মাটির বাড়ি ছিল,
আজকে কত মাটির বাড়ি, আর গ্রামে গেলে দেখা যেত যে গরিব মানুষেরা তাদের খড়ের চালে জল পড়ছে, কারো ছাদ দিয়ে আপনার খড়ের চাল দিয়ে উপর দিয়ে মানে জল গড়িয়ে পড়ছে, রোদ দেখা যাচ্ছে। আজকে আপনি দেখতে পাবেন গরিব মানুষের পাড়ায় গেলে, এসটি পাড়ায় গেলে, এসসি পাড়ায় গেলে আপনারা দেখতে পাবেন সমস্ত পাকা বাড়িতে ভর্তি হয়ে গেছে। আজকে মানুষের মনে আনন্দ এসে গেছে। আজকে আপনার মমতা ব্যানার্জির নানান প্রকল্প, আপনার ধরুন সবুজ সাথী, আজকে সেই ছেলেমেয়েরা কত আজকে সেই সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে দূরে স্কুল যেতে হতো, সেটা আর কি সেই কষ্টটা চলে গেছে। আজকে আমরা খাদ্যসাথী পঞ্চায়েতের মাধ্যমে আমরা খাদ্যসাথী প্রকল্পে সমস্ত গরিব মানুষকে 2 টাকা কেজি ধরে যাতে চাল পায়, আটা পায়, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রচুর মানুষ আজকে আমাদের সরকার থেকে সার্টিফিকেট দিচ্ছে, আমরা বাড়ি বাড়ি সবুজ সাথী সার্টিফিকেট, আপনার খাদ্যসাথী সার্টিফিকেট, শৌচাগার সার্টিফিকেট। বর্তমানে আমাদের পিন্ডিয়া পঞ্চায়েত, আপনারা জানেন বর্ধমান জেলাও যেমন নির্মল হয়েছে, আমাদের পিন্ডিয়া পঞ্চায়েত নির্মল পঞ্চায়েত হয়েছে। সেই নির্মল পঞ্চায়েতের সমস্ত মানে গরিব মানুষের বাড়ি বাড়ি আমরা শৌচাগার তৈরি করে দিয়েছি এবং তার সার্টিফিকেটও আমরা আজকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। লিস্টে 1340 জনের মতো একটা লিস্টের নাম ছিল, সেই লিস্ট থেকে আমরা 3 দফায় 895টা ঘর দিয়ে দিয়েছি। অটোমেটিক পিন্ডিয়া পঞ্চায়েতের জনগণ 895টা পাকা ঘর পেয়ে গেছে এবং বাকি যে কটা আছে এই আগামী ইয়ারে সে কটা আমরা কভার করে ফেলবো। এবং নতুন করে যেটা আওয়াজ প্লাস লিস্ট একটা তৈরি হয়েছে, তাতে আজকে আপনার 1535টা এরকম একটা লিস্ট ছিল, সেটাকে আপনার ভেরিফাই করে আবার একটা জায়গায় দাঁড় করানো হচ্ছে, যেটা আমাদের নির্দেশ আছে যেন প্রকৃত গরিব মানুষ ঘর পায়, কোনো বড় লোক যেন ঘর না পায়, দুতলা বাড়ির মালিক যেন কোনো ঘর না পেয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখা। সেই ব্যাপারে আমাদের পঞ্চায়েত, আমাদের প্রধান উপপ্রধান মানে সবাই মিলে লক্ষ্য রাখছে, আমরাও লক্ষ্য রাখছি প্রকৃত গরিব মানুষ যেন ঘর পায়, আগামী দিনে সেই ঘর পেয়ে যাবে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, আগামী দিনে একটা মানুষের গরিব মানুষের কাঁচা বাড়ি থাকবে না। আমরাও আজকে জোরগলায় পিন্ডিয়া পঞ্চায়েতে বলছি, আগামী দিনে পিন্ডিয়া পঞ্চায়েতে একটা গরিব মানুষের কাঁচা বাড়ি থাকবে না। আমরা মাইনরিটি টাকা থেকে আমরা অনেক টাকা পেয়েছি, সেই টাকাতে আমরা বিভিন্ন আপনার যে কবরস্থানগুলো যে আমরা গার্ডওয়াল দিয়েছি, পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছি। আগামী দিনে আরও 2টো আসছে, আমাদের পাহাড়পুর এবং দক্ষিণ দুর্গাপুরের মানে কবরস্থান ঘেরার টাকা স্যাংশন হয়ে গেছে, আসছে। এবং এতে আগে আমাদের অর্জুনা আপনার কাশীপুরে কাজ চলছে, বর্তমানে কাশীপুরে একটা কবরস্থান ঘেরার কাজ চলছে এবং অর্জুনাতেও প্রায় 60 লক্ষ টাকার উপরে একটা কাজ হয়ে গেল। তাছাড়া এর আগে বাগানসন হয়েছে, দক্ষিণ দুর্গাপুর হয়েছে এবং বিভিন্ন দামপাড়ায় হয়েছে। অনেক মাইনরিটিদের যে আর কি সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তাই আমাদের সর্বস্তরে আপনারা আরও জানেন, ব্লক থেকে আমাদের এই পিন্ডিয়া পঞ্চায়েতটা আমরা বলে দিই, ব্লক থেকে নিশ্চয়ই আপনারা জানবেন বা খবর পেয়েছেন যে আমাদের এই যে 16 লক্ষ টাকা ব্যয় একটা আঙারসনের চায়ের দোকান থেকে ঈদগাহ পর্যন্ত একটা ঢালাই রাস্তা হচ্ছে এবং স্কুলে 5টা ঘর থেকে আপনার মিড ডে মিলের সেট থেকে সাবমার্সিবল পাম্প থেকে অনেক কিছুই আঙারসন স্কুলে তৈরি হচ্ছে। সেটা আমাদের এলাকার উন্নয়ন। তাই আমরা যে পঞ্চায়েতে আসার আগে পিন্ডিয়া পঞ্চায়েতকে যে অবস্থায় রেখেছিলাম, বর্তমানে কিন্তু বহু ডেভেলপ হয়েছে, সাধারণ মানুষের উপকার হয়েছে। আজকালকার দিনে 100 দিনের কাজ এত দেওয়া হয় পিন্ডিয়া পঞ্চায়েতের তরফ থেকে গরিব মানুষকে। আমরা যখন পঞ্চায়েতে এসেছিলাম, আমরা দেখেছিলাম গরিব মানুষ তার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, একটা মেয়ের বিয়ে হলে তাকে সেই থালা নিয়ে ঘরে ঘোড়া নিয়ে আপনাকে সমবায় গিয়ে বন্ধক দিতে হতো। কিন্তু বর্তমানে মানুষের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে, আজকে মানুষকে তার দুর্দিনে ওই থালা নিয়ে বন্ধক দিতে যেতে হয় না, ঘরে নিয়ে আপনার সমবায়ে বন্ধক দিতে হয় না। আজকে মানুষের সেই অবস্থা হয়েছে। পিন্ডিয়া পঞ্চায়েতে যত মানুষ কাজ করেছে, একটা মানুষও বলতে পারবে না যে আমরা টাকা পাই না। টাকা সরকার থেকে যেমন ছাড়া হয়তো একটু দেরি হয় টাকা দিতে, টাকা যেভাবে আমাদের আসে আমরা সেভাবে দিই, কিন্তু কোনো গরিব মানুষ টাকা পায়নি এরকম আমাদের কোনো পঞ্চায়েতে কোনো রিপোর্ট নেই। তাই আমরা এই 100 দিনের যে কাজ আমাদের বর্তমানে আমাদের যে নেতা প্রণব রায় মহাশয়, আমাদের সুকুমার বাবু প্রধান, ওনাকে দায়িত্ব দিয়েছেন। সুকুমার বাগ আছে, সুদীপ মণ্ডল আছেন, পঞ্চায়েতের সমস্ত স্টাফ সবাই বলি, সর্বোপরি আমাদের যারা সুপারভাইজার আছে তারাও সহযোগিতা করছে আজকে পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সকলের সহযোগিতায় আজকে প্রায় 2 কোটির উপর আমাদের ম্যান্ডেজ তৈরি হয়েছে। আজকে আপনারা ধরুন, আজকে এই যে 2 কোটির উপর যে ম্যান্ডেজ হয়েছে, সেই ম্যান্ডেজের উপর নির্ভর করে আমরা মেটেরিয়ালসের টাকা পাচ্ছি এবং আমরা আরও বিসিসি রাস্তা করতে পারছি, বহু রাস্তা হয়েছে। এর আগে আমরা প্রায় 30-35টা আপনার রাস্তার কাজ করেছি এবং বর্তমানে 50-55টা আমাদের টেন্ডার চলছে। আবার আগামী দিনে 14 যদি সময় পাওয়া যায়, এই তো আপনার লোকসভা ভোট সামনে, ভোট ডিক্লিয়ার যদি না হয় আমরা চেষ্টা করছি 14-এর কাজের একটা আমরা এনআইটি করে দেবো এবং আমাদের পঞ্চায়েতে মানে এত ডেভেলপ আমরা করতে চাইছি
যাতে আগামী দিনে মানুষ, আমরা একটা উদাহরণ তৈরি করতে চাইছি, পিন্ডিরা পঞ্চায়েত একটা উদাহরণ হয়ে থাকুক। কাংলা 2 নম্বর ব্লকের যে 8টা পঞ্চায়েত আছে, 8টা পঞ্চায়েতে প্রথমবার যে 3টে পঞ্চায়েত পাওয়া যায়, তাতে আমাদের পিন্ডিরা পঞ্চায়েত, কল্যাণপুর পঞ্চায়েত এবং সাতগাছি পঞ্চায়েত ছিল। দ্বিতীয়বারেও আমরা জিতেছি এবং এবারেও আমরা জিতেছি। সেটা জনগণের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি নিশ্চয়ই আমাদের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা পার্টিটা করছি আজকে। এবং আমাদের সর্বোপরি মাথার উপর যে প্রণব রায় আছেন, তার নির্দেশে আমরা সকলে মিলে একজোট হয়ে পিন্ডিরা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত স্টাফ সকলের সহযোগিতায় এবং বিশেষ করে পিন্ডিরা পঞ্চায়েতের জনগণের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও উন্নতি করব। এবং একথা আপনাদের এখন থেকে বলে রাখছি, আমাদের পিন্ডিরা পঞ্চায়েত আগামী দিনে আরও ভালো ফল করবে। যে লোকসভা ভোট, আমাদের যে উন্নয়ন, আমরা উন্নয়নের জন্য মানুষের সঙ্গে মিশি, আমাদের নির্দেশ দেওয়া আছে জনগণের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। আজকে উন্নয়ন যেমন করব, সেই সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো, মানুষের উন্নতি করব। এই কথা বলে নমস্কার, আমার বক্তব্য শেষ করব। এলাম মনিটরিং কমিটির চেয়ারম্যান ইন্দ্রজিৎ ঘোষালের কাছ থেকে পঞ্চায়েতের একাধিক উন্নয়নমুখী কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, কাজ নিয়ে কোনো গড়িমসি নয়, সেই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই পঞ্চায়েত এগিয়ে চলছে এবং পূর্ব বর্ধমান জেলার একটি বিশেষ গ্রাম পঞ্চায়েত হিসাবে ইতিমধ্যেই তারা নানাবিধ পুরস্কারও জিতে নিয়েছেন। আমরা শুনে নেব পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার বাবুর কাছ থেকে কিছু কথা। নমস্কার, আমি পিন্ডিরা পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার বাগ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের ব্লক সভাপতি প্রণব রায়ের অনুপ্রেরণায় আমরা এই পঞ্চায়েত গঠন করেছি। প্রণব রায় মহাশয় আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আশা করি পালন করব এবং মানুষের জন্য কাজ করব। আশা করি 100 দিনের কাজের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মানুষের সাথে কাজ করে যার অভিজ্ঞতা পঞ্চায়েতের উন্নয়ন, তাই নিয়ে বলছেন সুদীপ মণ্ডল। গ্রাম পঞ্চায়েতের জিআরএস 2008 সালে আমরা পিন্ডিরা গ্রাম পঞ্চায়েত দখল করি। দখল করার পর থেকে আমরা পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 100 দিনের কাজের উপর আমরা জোর দিই। এই 100 দিনের কাজটা প্রথমে বিভিন্ন গ্রামে আমরা 15টা সংসদ আছে, আমরা কি করেছি, এবছর সমস্ত জব কার্ডকে কাজ দিয়েছি এবং সর্বোপরি আমরা 92 দিন গড়ে কাজ দিয়েছি, এবছর দিতে পেরেছি। এবং আগামী দিনে ইচ্ছা আছে আগামী বছর আমরা 100 দিনই গড়ে কাজটা দেবো। আর আমরা বিগত 5 বছরের তুলনায় এবছর আমরা 6 কোটি টাকা ব্যয় করেছি। তার মধ্যে 60-40 রেশিও মেনটেন করে আমরা মেটেরিয়ালের কাজটা ওই অনুপাতে করছি। এবং আমার পঞ্চায়েতে 15টা সংসদে কোনো গ্রাম বাকি নেই। আমাদের প্রণবদার নেতৃত্বে আমরা সমস্ত আমাদের যা রাস্তা আছে সমস্ত রাস্তা ঢালাই, এবং যেটা আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে যেসব পিচ রাস্তা জেলা থেকে স্যাংশন করে সেগুলো অনুমোদন হয় কমপ্লিটের মুখে। এছাড়া আমরা দেখেছি 100 দিনের কাজে যে বাংলার আবাস যোজনায় যারা ঘর পায় তাদের 90 দিনের আমরা শ্রম দিবস এই এনআরজিএস প্রকল্প থেকে আমরা দিয়েছি। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা টাকা পেয়েছি পঞ্চায়েত এলাকায়, বিভিন্ন তার প্রকল্প থেকে রাস্তা, জল প্রকল্প। এছাড়া পঞ্চায়েতের আনটাইড ফান্ড থেকে বিভিন্ন জল প্রকল্প এবং বিভিন্ন ওয়েটিং সেল আমরা পঞ্চায়েতের তরফ থেকে করতে পেরেছি। এছাড়া আমরা আগামী দিনে যেটা আমাদের পরিকল্পনা নেওয়া আছে, একটা ইকো পার্ক আমরা বেহুলা নদীর ধারে করব এবং ছোট ছোট চিলড্রেন পার্ক বিভিন্ন সংসদ এলাকায় করার ইচ্ছা আছে। সবথেকে সর্বোপরি শিশু আলাদা, আমরা আমাদের যে 10টা অনুমোদন পেয়েছি শিশু আলাদা, যেটা SC/ST এলাকায় সে অনুমোদন পেয়েছে, আগামী দিনে সেটা আমরা করব। পঞ্চায়েতের উন্নয়ন এই ধারাটা আমাদের যে সুযোগ্য মনিটরিং চেয়ারম্যানের নেতৃত্বে চলছে, যা আমরা যা প্রকল্পগুলো রূপায়ণ করছি, এবং সর্বোপরি আমাদের মাননীয় বিডিও সাহেব এবং আমাদের ব্লক কমিটির সভাপতি মাননীয় প্রণব রায় তাদের দিশা যা দিচ্ছেন, সেই দিশা অনুযায়ী আমরা পঞ্চায়েতকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। বলছেন পারিনা মণ্ডল।
আমাদের এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, তার মধ্যে মাননীয় এলাকায় আমরা বাস করি, আমাদের এলাকায় অনেক উন্নয়ন ওনার উন্নয়নে অনেক অংশীদার আমরা। ওখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ওনার উন্নয়নের ভাগিদার। আমাদের এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত। সুভাষিস মণ্ডলকে পেয়ে গিয়েছি 100 দিনের কাজ সম্পর্কে বলছেন সুভাষিস মণ্ডল। আমাদের 100 দিনের কাজে আমরা আমাদের সংসদ বা আমাদের পিন্ডিরা পঞ্চায়েত বিরাট সাফল্য পেয়েছে। তার মধ্যে পঞ্চায়েত থেকে গড়ে 92 দিন করে কাজের সাফল্য পেয়েছিল। তার মধ্যে আমাদের ইচ্ছাপুর সংসদ আমরা 98 দিন করে কাজ করিয়েছি। আগামী দিনে আমরা এটা 100% কাজ করার আমরা করব। আমরা পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকে এসে পৌঁছে গিয়েছি, আর এখানেই আমরা পেয়ে গিয়েছি তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে। আমরা উন্নয়নের ধারার কাছে দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে তৃণমূলের উন্নয়ন কাছে বিরোধীরা ফুরুত করে উড়ে যাওয়ার মতো অবস্থা। শুনুন প্রণব রায়ের কাছ থেকে। আমাদের ব্লকে এক কথায় বলতে গেলে বিরোধীদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে যে আমাদের কর্মীদের আচার আচরণ, এখানকার গণতান্ত্রিক পরিবেশ এবং এখানকার উন্নয়ন, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের এখানে সংগঠন করার বা জনসমর্থন আদায়ের কোনো জায়গায় নেই বলা যায় এক কথায়। গত পঞ্চায়েত নির্বাচনে 124টি আসনেই এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সেখানে আমরা তৃণমূল কংগ্রেস ছাড়াও কংগ্রেস, সিপিএম, বিজেপি, সিপিআই, এমএল সকলেই প্রায় প্রার্থী দিয়েছিলেন। প্রার্থী দেওয়ার পর 124টি আসনের নির্বাচনে দেখা গেছে যে সিপিএম মাত্র 3টি আসনে জয়লাভ করেছে এবং বিজেপি, ভারতীয় জনতা পার্টি মাত্র 2টি আসনে কালনা 2 নম্বর ব্লকে জয়লাভ করেছে। পঞ্চায়েত সমিতি 24টি আসনে 24টিতেই আমরা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছি। জেলা পরিষদের 2টিতেই আমরা জয়লাভ করেছি। আমাদের কর্মীরা যেভাবে এখানে কাজ করেন বা আমরা যেভাবে সংগঠন করি, সেখানে বিরোধিতা করার কোনো জায়গা আমরা রাখিনি। আমরা একদম খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে কৃষক, ছাত্র, যুবক সকলেরই স্বার্থে আমরা লড়াই করি এবং প্রত্যেকেরই যাতে স্বার্থ সুরক্ষিত থাকে সেটা আমরা সবসময় চেষ্টা করি। সেই জন্য বিরোধী দল এখানে আন্দোলন করার জায়গা পায় না। আর এছাড়াও দীর্ঘ 34 বছরে এখানে যে উন্নয়ন হয়নি, দীর্ঘ 34 বছরে কয়েকটি 3-4টি প্রধানমন্ত্রী সড়ক যোজনায় পাকা রাস্তা ছাড়া আর কিছু এখানে ছিল না। অধিকাংশ পঞ্চায়েতে পানীয় জলের ব্যবস্থা ছিল না। আমরা এখানে ক্ষমতায় আসার পর আমাদের কালনা 2 নম্বর ব্লকের প্রায় 98% রাস্তা সেখানে পাকা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। সেগুলো কাজ এই নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে, ওগুলোও পাকা হয়ে যাবে। আমাদের ব্লকের আমাদের যেটা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের বা তাদের অভিভাবকদের দীর্ঘদিনের আক্ষেপ ছিল, আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে পড়তে যেতে হতো হয় মেমারি কলেজ, নতুবা কালনা কলেজ, নতুবা খন্নান কলেজে পড়তে যেতে হতো, ইটেচনা কলেজ। সেখানে আজকে আমাদের নিজস্ব আমাদের ব্লকের মধ্যে কলেজ তৈরি হয়েছে, তেহাটা সদানন্দ মহাবিদ্যালয়, এবং সেখানে 5 বছর আজকে কলেজটি চলছে। পড়াশোনা অত্যন্ত উন্নত মানের, সেখানকার অধ্যাপক অধ্যাপিকারা খুব ভালোভাবে পড়াশোনা করাচ্ছেন, যার ফলে এখানে পড়াশোনারও একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। যে স্কুলগুলি ছিল মাধ্যমিক, তার অধিকাংশ স্কুলই উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে এবং পড়াশোনার মানও সেখানে বেড়েছে। বা প্রাইমারি যেখানে যে জায়গায় ছিল না, সেগুলো কয়েকটি প্রাইমারি স্কুলও স্থাপন হয়েছে। শিক্ষার দিক থেকে সম্পূর্ণভাবে আমরা এগিয়ে রয়েছি। আমাদের মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা এগিয়ে রয়েছি। পানীয় জল প্রায় সব পঞ্চায়েতই আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি। যেখানে পিএইচই ব্যবস্থা করতে পারছি না, এখনই হচ্ছে না, আগামী দিনে হবে, কিন্তু যেখানে পারছি না সেগুলো আমরা পঞ্চায়েত থেকে বিভিন্ন ফান্ড থেকে আমরা ছোট ছোট মিনি ডিপ টিউবওয়েল বসিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করেছি।
আমাদের ব্লকে কোনো মৌজা নেই যে মৌজায় ইলেকট্রিফিকেশান হয়নি। সমস্ত মৌজাতেই ইলেকট্রিফিকেশান হয়েছে এবং আমাদের সরকারের নিয়ম নীতি অনুযায়ী যারা এতদিন বামফ্রন্টের জমানায় আমরা দেখতাম গ্রামে ঢুকলে ওই মাকড়সার জালের মতো হুক মেরে কারেন্ট নেওয়ার একটা বিদ্যুৎ সংযোগ নেওয়ার একটা প্রবণতা ছিল, সেই প্রবণতা একদম চলে গেছে। সরকার বিনা পয়সায় কানেকশান দিচ্ছেন, মিটার দিচ্ছেন, যার ফলে গরিব মানুষ যারা পয়সা দিয়ে মিটার নিতে পারতেন না তারা সকলেই মিটার নিয়ে নিচ্ছেন এবং নিজে বাড়িতে বিদ্যুৎ জ্বালাচ্ছেন। আমাদের এমপি তহবিল থেকে সমস্ত বাজারে বাজারে হাইমাক্স লাইট দেওয়া হয়েছে। এটা এখন আর গ্রাম বলে মনে হবে না, আমাদের ব্লকটাকে রাত্রে যদি দেখা যায় গ্রাম বলে মনে হবে না। পঞ্চায়েত থেকেও ওই রোড যে সমস্ত লাইট সে সমস্ত লাইট লাগানো হয়েছে, আলোকিত করা হয়েছে সব জায়গাতেই। এবং সরকারি যে সমস্ত সাহায্য যেগুলো আসছে, যেমন গত বছর তার আগের বছর বন্যায় 5 কোটি টাকা সরকার আমাদের কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন। আমাদের এখানে 12,500 কৃষক, তারা কেউ 5,000 থেকে 50,000, 12,500 কৃষক তারা এই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। পরবর্তী সময়ে আবার ছোটোখাটো একটা ক্ষতিপূরণ এসেছিল, সেখানেও আমরা এই 12,500 কৃষককে 1,000-2,000 টাকা করে সেই ক্ষতিপূরণও আমরা দিয়েছি। ক্ষতিপূরণের দিক থেকেও কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন, কৃষকরা অন্যান্য সহযোগিতাও পাচ্ছেন। শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের কৃষি শ্রমিক যারা সরকারি যে রেট মজুরি, সেই রেট আমরা প্রতি বছরই লক্ষ্য রাখি যে সরকার তাদের মজুরি কী নির্ধারণ করছেন এবং সেই মজুরি আমরা সেই মতো বৃদ্ধি করি, যাতে করে কৃষি শ্রমিকদেরও এখানে আর কোনো অভাব অভিযোগ নেই, দুঃখ নেই, বা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা আনবেন না, কারণ তাদের স্বার্থেও আমরা লড়াই করে যাচ্ছি। সামগ্রিকভাবে বলতে গেলে 34 বছরে যে উন্নয়ন বা যে পরিস্থিতি এখানে ছিল না, সেই পরিস্থিতি আমাদের এই 8-9 বছরে তৈরি হয়েছে। এবার দীর্ঘ 34 বছরে এই এলাকার আমরা যারা বিরোধী দল করতাম তাদেরকে আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে জীবনযাপন করতে হতো। অনেককে আমাদেরকে নিজেদেরকেও বাড়ি ছাড়া হতে হয়েছে, অনেক মানুষ এখানে নিহত হয়েছেন। আজকে আমাদের 11 সাল থেকে আমরা এই 19 সাল পর্যন্ত আমাদের সরকার মামাটি মানুষের সরকার ক্ষমতায় রয়েছে। কালনা 2 নম্বর ব্লকের একজনও বিরোধী মানুষ, তিনি সিপিএমেরই হন বা বিজেপিই হন বা যে কোনো দলেরই হন, কংগ্রেসের হন, কেউ বলতে পারবেন না যে আমাদের দলের কর্মীরা কারোর উপরে অন্যায় জুলুম করেছে, অত্যাচার করেছে বা কাউকে বাড়ি ছাড়া করেছে। মানুষের এখানে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার আছে। সমস্ত দল এখানে তারা মিটিং করতে পারে, মিছিল করতে পারে, তাদের বক্তব্য পেশ করতে পারে, কিন্তু জনগণ আমাদের সঙ্গেই আছে। সামনের লোকসভা, গত বিধানসভা নির্বাচনেও আমরা কালনা 2 নম্বর ব্লক থেকে 15,000 ভোটে লিড করেছিলাম। সামনের লোকসভা নির্বাচনেও আমাদের প্রার্থী আমরা মোটামুটি যে জায়গায় সংগঠন দাঁড় করিয়েছি, মানুষ যেভাবে আমাদের সমর্থন করছে, তাতে করে এবারের নির্বাচনে আমরা 25,000 ভোটে এই কালনা 2 নম্বর ব্লক থেকে জয়লাভ করব, যেটা সম্পূর্ণ মানুষের ভালোবাসার উপরে এই ভোটটা আমরা পাবো বলে আমরা মনে করছি। ব্যতিক্রমী ব্লক পূর্ব বর্ধমান জেলার তথা বলা যেতে পারে বাংলার এই কালনা 2 নম্বর ব্লক, এখানকার যে উন্নয়ন, এখানকার যে গণতান্ত্রিক যে পরিবেশ এবং বিরোধীরা যেভাবে চিৎকার চেঁচামেচি করে অন্যান্য ব্লকে বা অন্যান্য জেলায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কালনা 2 নম্বর ব্লকের বিরোধীদের কোনো অভিযোগ এখন পর্যন্ত সেরকম শোনা যায়নি, জানা যায়নি। আরও কী ধরনের উন্নয়ন করলে সাধারণ মানুষ আপনাদের পাশে আরও ভীষণভাবে থাকবেন, এই প্রসঙ্গে আপনি কি বলছেন? উন্নয়ন বলতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি মানুষের জন্য যে চিন্তাভাবনা করছেন এবং যে একটার পর একটা প্রকল্প নিয়ে আসছেন, তাতে করে আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের আর চিন্তা করার নতুন করে প্রয়োজন আছে বলে মনে করি না।